সিদ্দিক আকবর পয়গম্বর তখনও পয়গম্বর হন নাই। সিদ্দিক আকবর চলে গেছেন শামে ব্যবসা করতে। রাত্রের বেলায় কোনো এক জায়গায় ঘুমাইছেন। ঘুমের ঘরে এক সাংঘাতিক স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন চাঁদনি রাত। উনি আকাশের দিকে চেয়ে চেয়ে চাঁদখানা দেখতেছেন, কি সুন্দর, কত মজাদার চাঁদ। হঠাৎ করে দেখলেন চাঁদটি এমনি টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু চাঁদ টুকরো টুকরো হয়ে এই চাঁদের টুকরোগুলি দুনিয়ার বন্ধুরা আমার মক্কাতুল মুকাররমার প্রতিটি ঘরে ঘরের ভিতরে চাঁদের টুকরা ঢোকা শুরু হয়ে গেল। ও মুসলমান, আকাশ কিন্তু চাঁদ শূন্য হয়ে গেল। উনি অপালক নেত্রে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ ব্যাপারটা কি। ও মুসলমান, কিছুক্ষণ পরে আবার দেখলেন আসমানের চাঁদ আসমানে আবার উদয় হলো। দেখা গেল পূর্বের চাইতে এখন চাঁদটা একদম 100% পূর্ণিমা হয়ে গেছে। এরপরে সিদ্দিক আকবর যা দেখলেন, এখন আর চাঁদটা টুকরা টুকরা হলো না, টোটাল চাঁদটা সোজা আসমান থেকে আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে ঢুকে গেল। বিশ্বনবীজির যত কাছের বন্ধু ছিল তার ভিতরে একজনের নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন দুনিয়াতে যে যেমন তার বন্ধুগুলিও, জোরে বলেন, ইয়াবাখোরের সাথে ইয়াবাখোরের মিল, বাবাখোরের সাথে বাবাখোরের মিল, ফেন্সিডিল খোরের সাথে ফেন্সিডিল খোরের মিল, তাহাজ্জুদ গুজারের সঙ্গে তাহাজ্জুদ গুজারের মিল। ঠিক বললাম না বে? ঠিক বললাম। সিদ্দিক আকবর এমন একজন মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ও কুরাইশের ভিতরে সিদ্দিক আকবরের মতো পয়গম্বরের পরে আর অনুপম চরিত্রের অধিকারী কেউ ছিল না। লোক পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, লোকেরা তখন আবু বকর সিদ্দিককে বলা শুরু করলো, আবু বকর তোমার বন্ধু তো এখন উল্টা পাল্টা বক্তব্য দেয়, নাউজুবিল্লাহ। এ কথা শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের নিকটে আসলেন। আসার পরে বললেন, ওগো আবুল কাসেম, শুনলাম আপনি নাকি এমন এমন কথা বলেন। পয়গম্বর সুযোগ পেয়ে ডেকে বললেন, হা হা হা, আমি শুধু এমন এমন কথা বলি না, বরং আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না, দেব দেবীর পূজা পরিহার করে দাও। এ কথা যখন দাওয়াত দিলেন, সিদ্দিক আকবর তখন এক রিওয়ায়াতের বর্ণনায় এসেছে, পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আবুল কাসেম, তুমি যে আমার কাছে তোমার নবুয়তের দাবি করলে, মাদ্দালিলু আলা মা তাদঈ, তোমার দাবির উপরে কি প্রমাণ আছে? আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর, তুমি আমার কাছে আমার নবুয়তের দলিল চাও। আমি নবী হওয়ার কয়েক বছর আগেই তো আমার নবুয়তের দলিল তোমার কাছে পৌঁছে গেছে। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, মাদ্দালিলু আলা মা তাদঈ। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, তুমি আমার কাছে নবুয়তের দলিল চাও, আমি নবী হবার আগেই তো নবুয়তের দলিল তোমার কাছে কেমনে? সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, কাইফা? বিশ্ব নবীজি উত্তর করলেন, কেন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, তোমার ওই স্বপ্নটাই তো আমি পয়গম্বর মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল হওয়ার দলিল। যেই স্বপ্নটা তুমি শামে গিয়ে দেখেছিলে, তাহলে এখন ঘটনাটা বলতে হয়, কি দেখেছিলেন? মুসলমান, সিদ্দিক আকবর পয়গম্বর তখনও পয়গম্বর হন নাই। সিদ্দিক আকবর চলে গেছেন শামে ব্যবসা করতে। রাত্রের বেলায় কোনো এক জায়গায় ঘুমাইছেন। ঘুমের ঘরে এক সাংঘাতিক স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন চাঁদনি রাত। উনি আকাশের দিকে চেয়ে চেয়ে চাঁদখানা দেখতেছেন, কি সুন্দর, কত মজাদার চাঁদ। হঠাৎ করে দেখলেন চাঁদটি এমনি টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু চাঁদ টুকরো টুকরো হয়ে এই চাঁদের টুকরোগুলি দুনিয়ার বন্ধুরা আমার মক্কাতুল মুকাররমার প্রতিটি ঘরে ঘরের ভিতরে চাঁদের টুকরা ঢোকা শুরু হয়ে গেল। ও মুসলমান, আকাশ কিন্তু চাঁদ শূন্য হয়ে গেল। উনি অপালক নেত্রে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ ব্যাপারটা কি। ও মুসলমান, কিছুক্ষণ পরে আবার দেখলেন আসমানের চাঁদ আসমানে আবার উদয় হলো। দেখা গেল পূর্বের চাইতে এখন চাঁদটা একদম 100% পূর্ণিমা হয়ে গেছে। এরপরে সিদ্দিক আকবর যা দেখলেন, এখন আর চাঁদটা টুকরা টুকরা হলো না, টোটাল চাঁদটা সোজা আসমান থেকে আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে ঢুকে গেল। চূড়ান্ত এ স্বপ্ন দেখার পর সিদ্দিক আকবর সকালবেলায় শামের ভিতরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, শাম দেশে সবচেয়ে বড়
অতীতের ধর্মীয় কিতাবের বড় আলেম কে আছে তাকে আমাকে দেখায়া দাও। মুসলমান কিতাবের ভিতরে লেখছে শেষ পর্যন্ত সিদ্দিক আকবরকে রাহবরি করা হলো। উনি সবচেয়ে বড় আলেমের কাছে গিয়ে স্বপ্ন যখন বললেন, লোকটি তখন সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায় উত্তর করলো, আবু বকর তুমি জেনে রেখো অল্প দিনের ভিতরেই এই পৃথিবীতে আখিরি পয়গম্বরের আবির্ভাব হবে। তার মানে উনি আত্মপ্রকাশ করবেন, নবুয়ত প্রাপ্ত হবেন। আর উনি যখন পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হবেন উনি তখন মানুষদেরকে আল্লাহ পাকের হেদায়েতের পথে মানুষদেরকে ডাকবেন। এই কারণে তার ডাকের কারণে মক্কার প্রতিটি ঘরে ঘরে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের নূর ঢুকবে। তবে মনে রেখো আবু বকর, অন্য ঘরের ভিতরে অল্প অল্প ঢুকলেও তোমার ঘরের ভিতরে আল্লাহর দ্বীন পুরাটাই ঢুকে যাবে। এ আবু বকর তুমি শুনো, তুমি হবে সেই মহানবী আখিরি জামানার পয়গম্বরের সবচাইতে বড় কাছের মানুষ, তুমি হবে তার প্রধান সহযোগী। বিশ্বনবীজি যখন সিদ্দিক আকবরকে ডেকে বললেন, আবু বকর আমার কাছে আমার নবুয়তের দলিল চাও। আমার নবুয়তের দলিল তো আল্লাহ পাক তোমাকে আগেই দেখাইছেন, রুইয়া কাল্লাতী রাআইতাহা বিশাম। সঙ্গে সঙ্গে আবু বকর আর বসে থাকতে পারলেন না। ফাকামা আবু বকর সুম্মা কাব্বালা সুম্মা আনাকা। আবু বকর লাফ দিয়ে উঠে পড়লেন, আনন্দের চোটে পয়গম্বরের কপালে চুমু খেলেন, এরপরে পয়গম্বরের সঙ্গে মুআনাকা করলেন। ও মুসলমান, কথাগুলি দিল দিয়ে ভালো করে বুঝবেন। এ সিদ্দিক আকবর যখন থেকে মুসলমান হলেন তখন থেকে ইসলামের জন্য পুরা জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করলেন। দ্বীনের দাওয়াত বন্ধুরা আমার দেওয়া শুরু করলেন। কিতাবের ভিতরে লেখছে একটা ঘটনা আমার মূল, এটা বললেই আমি আমার বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে পারবো। মুসলমান, হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর সিদ্দিকও সেখানে ছিলেন। সিদ্দিক আকবর তখন মানুষদেরকে দ্বীনের পক্ষে পয়গম্বরের সভ্যতা, সংস্কৃতি, তার আখলাক আর সিরতের দিকে দাওয়াত দিচ্ছিলেন। এমন মুহূর্তের ভিতরে কিছু যুবক এসে সিদ্দিক আকবরের উপরে আক্রমণ করলো। ও মুসলমান, আক্রমণ করলো তো করলো, সিদ্দিক আকবরকে এ পরিমাণে আঘাত করলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে বন্ধুরা আমার জমিনের ভিতরে পড়ে গেলেন। এই মুহূর্তে আরো একজন সাংঘাতিক, বন্ধুরা আমার চূড়ান্ত পর্যায়ের সাংঘাতিক খারাপ হায়ওয়ানের মতো আক্রমণ করে বসলো। এমনকি তার পা থেকে অনেক বড় ওজনী জুতাখানা খুলে সিদ্দিক আকবরের মুখের উপরে এমন ভাবে আঘাত করলেন, কিতাবের ভিতরে লেখছে সিদ্দিক আকবরের চেহারা পর্যন্ত পরিবর্তন করে ফেললো, নাক মুখটা একদম থেতলায় দিল। সিদ্দিক আকবর মরে গেছেন এরকম যখন মনে হলো, এমতো অবস্থায় সিদ্দিক আকবরের বন্ধুরা আমার গোত্রের লোকেরা তাকে উদ্ধার করার জন্য আগায় এলো। সিদ্দিক আকবরের অবস্থা এত জটিল, তাকে বন্ধুরা আমার হাঁটায়া অথবা কোলে করে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। কাপড়ের ভিতরে সিদ্দিক আকবরকে বন্ধুরা আমার উঠায়া চারদিকের চারজন লোক কাপড় ধরে বন্ধুরা আমার সিদ্দিক আকবরকে তার মার কাছে নিয়ে গেল। উম্মুল খায়রের কাছে নিয়ে গিয়া বললেন, এই যে তোমার ছেলের করুণ পরিস্থিতি দেখো। মা তার সন্তানের অবস্থা দেখে বন্ধুরা আমার কেমনে টিকতে পারে। কিতাবের ভিতরে লেখছে ওরা কাছে বসে বসে যখন দেখলো না সিদ্দিক আকবরের জ্ঞান ফিরে আসে না, তখন ফার সিদ্দিক আকবরের গোত্রের লোকেরা ওই লোকের কাছে গিয়া বন্ধুরা আমার শাসায় বলল, সিদ্দিক আকবর আবু বকর যদি মরে যায় জেনে রাখো তোমাকে পৃথিবীতে বাঁচার মতো এক সেকেন্ডের সুযোগ নাই। আবু বকর ধর্ম ত্যাগ করেছে, তাই বলে এইভাবে নির্মম হত্যা করবা, আমরা তার গোত্রের লোকেরা ছাড় দিতে পারি না। আবু বকর যদি মরে তোমাকে হত্যা করবই। সিদ্দিক আকবরের গোত্রের লোকেরা শাসায়া চলে এলো। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিলদা বুঝবেন। অনেক সময় বলবো তো অনেক সময় হুজুর আসতে না, তা আমি তো এই জন্য কথা শেষ করে দিতেছি, এত লম্বা করতেছেন। আচ্ছা ঠিক আছে, যতটুকু বলা যায় বলি আর কি। আর হুজুরকে যত তাড়াতাড়ি নিয়ে আসা যায় তত আপনাদের জন্য ভালো। না বলতেছি আমি তো শেষ করি নাই, আলহামদুলিল্লাহ। সেই পরে নিজের গোত্রের লোকেরা চলে এলেন।
সিদ্দিক আকবরের চতুর্দিকে বসে প্রতিটি মানুষের চোখের পানি ঝরাইতেছিলেন। কারণ সিদ্দিক আকবর ধর্ম ত্যাগ করেছেন বটে, কিন্তু তার মতো চরিত্রের মানুষ কুরাইশ বংশের ভিতরে দ্বিতীয় আর একটা যুবক নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকার পর, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাওয়ার পর, একজন ডাকে আবু বকর আর একজন ডাকে আবু বকর, সাড়া নাই। মা সিদ্দিক আকবরের কাছে বসে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের মাথায় হাত বুলায় ডাক দেয়, বেটা আবু বকর। সিদ্দিক আকবরের কণ্ঠে কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে বসলেন, সমস্ত লোকদের চোখের ভিতরে মুখের ভিতরে আনন্দের ছাপ। এই তো বুঝি আবু বকর ভালো হয়ে গেল। আবু বকর সিদ্দিককে যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তোমার কি কন্ডিশন বলো? হযরতে সিদ্দিক আকবর উত্তর করে, আমার কন্ডিশন পরে বলবো, তোমরা আগে বলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? সিদ্দিক আকবরের এই মরণ মুহূর্তে যখন অচেতন থেকে সচেতন হয়ে পয়গম্বর কেমন আছে বলে, এই কথা শোনার পর সিদ্দিক আকবরের গোত্রের লোকেরা সাংঘাতিক ভাবে রেগে গেলেন। অভিমান করে তার আম্মার কাছে রেখে দিয়ে বললেন, এ আসলে চূড়ান্ত পাগল, অমানুষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যেই মুহাম্মদ তোমার তার নাকের ডগায় তোমার পিটাইলো, এরপরেও সে তোমার খবর পর্যন্ত নিল না, তুমি অচেতন থেকে সচেতন হয়ে তার খবর নিতে চাও। সিদ্দিক আকবরের মাকে ডেকে বললেন, দেখো আবু বকর যদি আরো একটু ভালো হয়, দেখো কষ্ট করে কোনো কিছু খাওয়াইতে পারো নাকি, কারণ কিছু খাওয়াইতে পারলেই শরীরের ভিতরে শক্তি সঞ্চার হবে, অন্যথায় কিন্তু যেই পরিমাণে ব্লিডিং হয়েছে তাতে আরো দুর্বল হয়ে পড়বে। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর যখন একটু ভালো ভালো মনে হয়, মা উম্মুল খায়ের ডেকে বললেন, বাবা তোমারে কিছু খাওয়াই দেই, আমি কিছু খাওয়াই। সিদ্দিক আকবর উত্তর করে, মা অতক্ষণ পর্যন্ত আবু বকর মুখের ভিতরে খাবার নেবে না যতক্ষণ পর্যন্ত আবু বকর পয়গম্বরের অবস্থা জানতে পারবে না। মা বড় বন্ধুরা আমার পেরেশানিতে পড়ে গেলেন। ডাকতে বললেন, বেটা কোথায় মুহাম্মদ? কে মুহাম্মদ? আমি জানি না, চিনি না, কোথায় যাব, কার কাছে যাব? সিদ্দিক আকবর তখন ডেকে বললেন, মা তুমি আমার পয়গম্বরের খবর নিতে চাইলে আমি ঠিকানা বলে দিই, সেখানে যাও। মা ডেকে বললেন, কোথায় যাব বাবা? উনি তখন উত্তর করলেন, কেন খাত্তাবের মেয়েকে তুমি চিনো না? বলে, হ্যাঁ চিনি তো। খাত্তাবের মেয়ের কাছে গিয়া বলো আমি আবু বকরের কথা বলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলো, অবশ্যই তার কাছে আমার পয়গম্বরের খবর আছে, আমার নবীজি কোন অবস্থায় আছে। কারণ ওরা তো আমাকে একা মারে নাই, ওরা তো আমার পয়গম্বরের উপরেও আক্রমণ করেছিল। জানি না আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে কোন হালতে আছে। মা তখন নিরুপায় হয়ে চলে গেলেন, সন্তান তো খাবেই না। যাওয়ার পরে হযরতে খাত্তাবের মেয়ে তাকে যখন ডেকে বললেন, মুহাম্মদকে তুমি চেনো নাকি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন চিন্তা করলেন, এ কোন মেয়ে? আমি তার কাছে যদি এখন আমার ঈমানের কথা প্রকাশ করে দিই তাহলে আমার উপরেও কোনো মুসিবত চলে আসতে পারে। এজন্য উনি বললেন, মুহাম্মদকে চিনি না, আবু বকরকে আমি চিনি না, তুমি এগুলি কি বলতেছো? মেয়েটি তখন চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে ডেকে বললেন, সিদ্দিক আকবরের মা, আবু বকর তো আমার সন্তান। আবু বকর মুহাম্মাদের ধর্ম পালন করার কারণে আজকে কাফেরেরা এই পরিমাণ গোত্রের লোকেরা মারছে, তার চেহারা পর্যন্ত চেনা যাচ্ছে না। অতিরিক্ত রক্তক্ষরণে দীর্ঘক্ষণ পর্যন্ত তার কোনো সেন্সি ছিল না। এই কথা শোনার পর খাত্তাবের মেয়ে সঙ্গে সঙ্গে ডেকে বললেন, বোন তোমার সন্তান আবু বকরকে কি আমি দেখার মতো সুযোগ আছে নাকি? উত্তর করলো, চলো যাই, তুমি দেখতে পারো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মুল খায়রের সঙ্গে রওনা করলেন। এক পর্যায়ে ফারুক সিদ্দিক আকবরের কাছে এসে বন্ধুরা আমার বসে পড়লেন। এরপরে বন্ধুরা আমার তাকায়া দেখলেন, তার দুঃখ তার নির্যাতনের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে উত্তর করলেন, আবু বকর তোমার মতো সুন্দর চরিত্রের মানুষটাকে যারা এইভাবে নির্মম আক্রমণ করেছে, আমার দৃঢ় বিশ্বাস আসমানের মালিক তাদের কখনোই মঙ্গল করবে না।
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে ডেকে বললেন, বোন, সব কথা বলার আগে তুমি আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। এ কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উত্তর করলেন, আবু বকর, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলছো, পাশে কিন্তু তোমার মা আছে। তার মানে তোমার মা তো এখনো মুসলমান হয় নাই। আমি যদি তার রিপোর্ট তোমার কাছে বলি, সে যদি কাউকে বলে দেয়, অবস্থা বেগতিক হবে। সিদ্দিক আকবর ডেকে বললেন, না না বোন, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বটে, তবে পয়গম্বরের নাম বললে আমার মা কখনো গাদ্দারি করবে না, মির্জাফরি করবে না। উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে উত্তর করলেন, ভাই আবু বকর, আল্লাহর পয়গম্বরের কোনো সমস্যা নাই, পয়গম্বর নিরাপদে ইবনে আরকামের বাসার ভিতরে আছে। সিদ্দিক আকবর যখনই শুনছেন পয়গম্বর সুস্থ আছেন ইবনে আরকামের বাসায়, মনে হয় যেন সিদ্দিক আকবরের শরীরের ভিতরে পাওয়ার তৈরি হয়ে গেল। একটু সবুর করো, সন্ধ্যাটা ঘুমায়া যাক, লোকগুলি তার নিজ নিজ গৃহে যখন চলে যাবে, তখন আমি এবং এই মেয়েটি দুইজনে মিলে তোমাকে পয়গম্বরের দরবারে হাজির করে দিচ্ছি। শেষ পর্যন্ত তাই করা হলো। কিতাবের ভিতরে লেখছে, সন্ধ্যা যখন ঘনায় গেল, সিদ্দিক আকবর নিজের পায়ের উপরে ভর করে চলার মতো শক্তি নাই, পেটের ভিতরে বন্ধুরা আমার ক্ষুধার জ্বালা, কিন্তু তার চাইতে বড় জ্বালা পয়গম্বরের চেহারা দেখার জন্যে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মহিলা মানুষের ঘাড়ের উপরে হাত দিয়ে, বন্ধুরা আমার, হাত দিয়ে চেষ্টা চেষ্টা পথ চলা শুরু করলেন। একজন হলেন তার মা, আর একজন ফারুক আজমের বোন। দুইজন মেয়ে মানুষের কাঁধের উপরে হাত দিয়ে সিদ্দিক আকবর জমিনের ভিতরে পা চেষ্টা চেষ্টা পথ চলা শুরু করলেন। যাইতে যাইতে ইবনে আরকামের বাসায় যখন পৌঁছে গেলেন, পয়গম্বরের সামনে যখন সিদ্দিক আকবরকে হাজির করা হলো, পয়গম্বর সিদ্দিক আকবরের চেহারা দেখে চোখের পানি রাখতে পারলেন না, ঝরা দিলেন। বিশ্বনবীজি উপর হয়ে সিদ্দিক আকবরের উপরে বাঁকা হয়ে গেলেন, সিদ্দিক আকবরকে চুমু খেলেন। পয়গম্বরের কন্ডিশন দেখে সাহাবায়ে কেরামের প্রত্যেকে সিদ্দিক আকবরের দিকে ঝুঁকে পড়লেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আবু বকর, আবু বকর, দ্বীনের জন্য আজকে তোমার এই করুণ পরিণতি। জেনে রেখো আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা মাকাম দিবে, যেই জাতীয় মাকাম অন্য মানুষের জন্য হয়তো সম্ভব হবে না। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা, আমার জন্মদাতা মা, আমার মা যে আমার কি পরিমাণে মুহাব্বত করেন আমি ভাষায় বুঝাইতে পারবো না। আমার মার জন্য দোয়া করেন, আমার মাকেও যেন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের পথ থেকে মুক্তি করে জান্নাতের পথের দিশারি বানায়া দেয়। বিশ্বনবীজি হযরতে উম্মুল খায়ের সিদ্দিক আকবরের মাকে মাত্র খোলা 2 থেকে 3টা কথা বললেন। সিদ্দিক আকবরের মা অমনি বললেন, পয়গম্বর, কোনো কাল দেরি নাই, আমাকেও পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাল ফালাহ।